নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠী তিথিতে জন্মানো ব্যক্তিরা কেমন হয় তাদের মেন্টালিটি, তাদের ব্যবহারিক জীবন ডিটেলসে আজকে বলবো। ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যায়। দেখুন, যেখানে কথা হচ্ছে তিথি, আপনি কি করে বুঝবেন আপনার কোন তিথিতে জন্ম? আমার এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনি আপনার জন্মছকটা খুলে দেখুন। জন্মছক যদি থাকে, সেখানে প্রথম পাতা অবকাহাড়া চক্র লেখা রয়েছে, দেখবেন অবকাহাড়া চক্র। সেই অবকাহাড়া চক্র দেখতে দেখতে আসবেন, রাশি লগ্ন দেখতে দেখতে নিচের দিকে আসবেন, দেখবেন তিথি পাবেন। এবার অতি অবশ্যই পক্ষ হিসেবে তিথি হয় কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। কিন্তু আপনারা প্রথমা থেকে গুনে গুনে মোটামুটি একটা আন্দাজ রাখুন, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যদি আপনার জন্ম হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং যদি আপনার ষষ্ঠী তিথিতে জন্ম নাও হয়, আপনার যদি সন্তান থাকে, আপনার যদি হাজবেন্ড কিংবা ওয়াইফ থেকে থাকে, কিংবা আপনার যদি ছোট ভাই বোন থেকে থাকে, হতে পারে তার ষষ্ঠী তিথিতে জন্ম, তাহলে এই ভিডিওটা তাকে যদি শেয়ার করে দেন, তার জীবনে অনেক কিছু বুঝতে পারবেন। বুঝতে পারলাম। এবারে তিথিটা কিভাবে আরও বিচার করা যায় গভীরে। আপনার জন্মকালীন সময় সূর্য থেকে চন্দ্রের দূরত্ব যদি 12 ডিগ্রি ডিস্টেন্সে হয় তাহলে একটি তিথি হয়। তাহলে এটা ষষ্ঠী তিথির কথা বলছি। তাহলে 72, অর্থাৎ সূর্য থেকে আপনার চন্দ্রের দূরত্ব জন্মকালীন সময় 72 ডিগ্রি ডিস্টেন্সে ছিল, তাই আপনার ষষ্ঠী তিথিতে জন্ম। এই ষষ্ঠী তিথির প্ল্যানেটারি লর্ডকে, গ্রহাধিপতি শুক্র, এবং এই ষষ্ঠী তিথির প্রত্যাধি দেবতা বা ইষ্ট দেবতা কে, সেটা হচ্ছে কার্তিক। এবারে যেখানে আমরা কার্তিক পাচ্ছি, সেখানে একটা সেনাপতি, একটা যোদ্ধার ভাব কার্তিকের সাজ পোশাকে আমরা দেখতে পাই। তাহলে এই দেবসেনা কার্তিক, এই কার্তিককে কোন প্ল্যানেটারি লর্ড প্রমোট করে, সেটা হচ্ছে মঙ্গল। তাহলে আমরা পেলাম কি শুক্র, আমরা পেলাম কি মঙ্গল। তাহলে এই তিথিতে অর্থাৎ ষষ্ঠী তিথিতে জন্মানো ব্যক্তিদের ব্যক্তিগত জন্মছকে যদি শুক্রটা, মেনলি শুক্র, তারপর সেকেন্ডারি যদি মঙ্গলটা ভালো পজিশনে থাকে, শুভ শুভ গ্রহের সঙ্গে থাকে, বা কেন্দ্র বা কোনভাবে থাকে, এরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণ স্থায়ী প্রপার্টি, স্থাবর সম্পত্তি করতে পারে। যেমন ঘর বাড়ি, জমি জায়গা, গাড়ি প্রচুর এরা করতে পারে। ম্যাটেরিয়ালিস্টিক সুখ এদের জীবনে প্রচুর হয়। আর একটা জিনিস জানবেন, এই ধরনের ব্যক্তিরা অর্থাৎ যাদের ষষ্ঠী তিথিতে জন্ম হয়েছে, তাদের দেখবেন এদের মেন কি জানেন তো, মনের সুখ শান্তি। এরা সুখ শান্তির জন্য জীবনে যা কিছু করতে পারে। এরা কখনোই বিবাদ চায় না, ঝগড়া চায় না, সুখ শান্তি প্রিয়, আরাম প্রিয়। আর এই সমস্ত ষষ্ঠী তিথিতে জন্মানো ব্যক্তিগুলো, লিখবেন নিচে আমার কথার সাথে মিলছে কিনা, দেখবেন অনেক সময় লোকে এদের ক্ষতি করে ফেলে এবং এরা ক্ষতিটা, নিজের কোনো ক্ষতিটা চট করে মেনে নেয়। হ্যাঁ, বিতর্কে জড়াতে চায় না, মেনে নেয়। কিন্তু এই যে বিতর্কে জড়াতে চায় না, মেনে নেয় বলে লোকে এদেরকে কমজোর বা বোকা ভাবে, এই শুক্রের জাতক জাতিকাদের, যা কিন্তু একদমই নয়। শুক্র কিন্তু জেনে রাখবেন বুধ এবং বৃহস্পতির থেকে 10 গুণ বেটার বুদ্ধিমান প্ল্যানেট, এটা জেনে রাখবেন। যদিও বলা হয় জ্যোতিষে বুধকে বুদ্ধির কারক গ্রহ 10 গুণ ওপর দিয়ে। আমি সেটা একটা পুরনো একটা শর্ট ভিডিওতে বলেছিলাম, বুধ বৃহস্পতি শুক্রের কম্পেয়ার করেছিলাম। আজকে করছি না, ভিডিওটা লং হয়ে যাবে। কিন্তু এটা জেনে রাখুন, শুক্রকে কমজোরি ভাববেন না। এরা হচ্ছে সাদা মাটা, সহজ সরলভাবে চলে, এবং এদের শুক্র হচ্ছে ফুটানির কারক গ্রহ। এদের হাতে যদি টাকা পয়সা আসে, তখন এরা খুবই, মানে কি বলবো, লাক্সারিয়াসটা তো অতি অবশ্যই আসবে। হ্যাঁ, মানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরতে যাব, তাদের সঙ্গ নেব, এবং কি এরা সবসময় নিজের কথা ভাবে না, নিজের বন্ধু বান্ধবদের ব্যাপারেও কিন্তু পজিটিভ, তাদের কথাও কিন্তু প্রচুর, তাদেরকে আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু এদের বন্ধু বান্ধবগুলো হয় কি এমন জানো তো, গদ্দার। এই ষষ্ঠী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, এদের বন্ধু বান্ধবের কথা বলছি, এদেরকে কিন্তু বলছি না। এরা লোকের মানে বন্ধু বান্ধবকে খুব ভালোবাসে, তাদেরকে আঁকড়ে ধরে থাকতে চায়, তাদের জন্য খরচ করে, প্রচুর খরচ করে। দেবেন খাবেন, এটা খাবে সেটা খাবে, এটা গিফট দিচ্ছে, ওইটা গিফট দিচ্ছে, এবং গ্রামেও দেখতে পাবেন সবাই। কিন্তু এদের বন্ধু বান্ধবরা খালি এদের ঝাড়তেই জানে, এদেরকে ইউজ করতে জানে, এদেরকে কখনো কিছু দিতে জানে না। এরা বন্ধু বান্ধবদের কাছ থেকে কিচ্ছু পায় না, অর্থাৎ বন্ধু ভাগ্য খারাপ এক প্রকার, মেনে নিই। ঠিক আছে।
এবার যদি বলেন যে হ্যাঁ আমি ষষ্ঠী তিথিতে আমার জন্ম, আমার 25-30টা বন্ধু আছে, জেনে রাখবেন সেটা বন্ধু নয়, আপনি ডাকছেন, আপনি কথা বলছেন, তাই তারা আপনাকে রিপ্লাই দিচ্ছে, আপনার সাথে কথা বলছে। আপনি 2-4 দিন করবেন না, আপনাকে কোনো নিয়ে মাতামাতি করবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এদের দেখবেন সোশ্যালে যেটা বলা হয় সামাজিক দিকে যদি কথাবার্তা বলে লোকের সঙ্গে প্রাণ খুলে, এরা প্রাণবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, এটা একটু কথা বলতে চায়, কিন্তু এদের কথার মধ্যে কিন্তু অযৌক্তিক কথাবার্তা পাবেন না, সব যুক্তিসঙ্গত কথাবার্তাই কিন্তু এদের পাবেন। এরা যদি লোকের সমালোচনা করে, জেনে রাখবেন সেই সমালোচনাটা পজিটিভ সমালোচনা, সেই সমালোচনাটা কিন্তু একটা রাস্তা অতি অবশ্যই বার করবে। এবং আমি দেখেছি এরা জীবনে এই যারা ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেছেন, আমি ঠিক কিনা ভুল বলবেন, এরা জীবনে অনেক সময় নিজে থেকেই আপনা থেকে নিজেদের পরিবারের যারা একটু দুস্থ ব্যক্তি, আত্মীয় স্বজন, তাদের কিন্তু দায়িত্ব নিয়ে নেয়। দেখবেন অনেকেই আছে আমাদের সমাজে আছে, দেখবেন ভাগনা বা ভাইপো তাকে নিজের কাছে রেখে পুরো খরচ দিয়ে পড়াশোনা শেখাচ্ছে, খেলাধুলা শেখাচ্ছে, এরকম দেখবেন আপনারা। যদি বলেন কেন, তার বাবার টাকা পয়সা হয়তো নেই, সে সেখানে কিন্তু সাপোর্ট করছে, প্রচণ্ড ভরণ পোষণ করতে ভালোবাসে, অন্যের বোঝা নিজের কাঁধে নিয়ে বেড়াতে কিন্তু এই ষষ্ঠী তিথির জাতক জাতিকারা কখনো হাঁপায় না। কিন্তু এই ষষ্ঠী তিথির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড বিচক্ষণ হয়। বিচক্ষণ ধরে নিন তাকে অন্যের বোঝাই বললাম, যেচে পড়ে ভাইপোকে মানুষ করবে, ভাগনাকে মানুষ করবে, কিন্তু তাকে দিয়ে অন্যান্য তার যে কাজগুলি সম্ভব হয়, যে কাজগুলি তারা করতে জানে, তাকে কিন্তু নিজের কাজেও ইউজ করাবে। এটা কিন্তু জানবেন, তার কারণ শুক্র হচ্ছে লাক্সারিয়াস, ফুটানি। আপনারা দেখবেন এমন বহু লোক আছে যাদের কাছে একটু টাকা পয়সা এসে গেলে দেখবেন কোনো কিছু কেনাকাটি করলে দেখবেন আপনাকে সঙ্গে নিয়ে যাবে, আপনার কাছে ব্যাগটা ধরিয়ে দেবে, কিনে দিয়েছে আপনাকে, আপনার পছন্দের জিনিস কিনে দিয়েছে, ব্যাগটাও কিন্তু আপনার কাছে ব্যাগ ধরতে পছন্দ করবে না। তার কাছে একটু লিকুইড মানি ক্যাশ যদি বেশি আসে, এই কথাটা জেনে রাখবে, যেটা ভুল নয়। কারণ এদের এই প্ল্যানেটটা না, ওই যে শুক্র প্ল্যানেটটা সুখ শান্তি এনজয়মেন্ট এর কারক গ্রহ। তা বলে এনজয়মেন্টটাকে খারাপভাবে নেবেন না। আমি কিন্তু বলছি না এনজয়মেন্ট মদ খেয়ে পড়ে থাকুন, এটা বলছি না। এদের একটা আছে। তবে এরা কিন্তু আমি দেখেছি সব সময় বর্তমানের চেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে, এবং এরা সবসময় চায় স্টেবল ব্যবসা। এরা বেশিরভাগ ব্যবসার দিকে এগোতে চায়। এরা যদি জমি জমা সংক্রান্ত ব্যবসা করে, এই যারা ষষ্ঠী তিথিতে জন্মেছে তারা যদি রিয়েল এস্টেট সম্পর্কে ব্যবসা করে, ভেহিকেলস ট্রান্সপোর্টের কথা বলছি না, ভেহিকেল শোরুমে যদি ব্যবসা করে থাকে, এবং এদের ব্যক্তিগত জন্মছকে শুক্র মঙ্গলটা যদি ভালো পজিশনে থাকে, বুধটাও তার সঙ্গে সঙ্গে ভালো পজিশনে থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে 10th হাউস 6th হাউসের কোনো সম্পর্ক থাকে, এরা যদি কারিগরি বিদ্যা, জুয়েলারি বিজনেস, কারিগরি বিদ্যা যদি করে থাকে, দুর্দান্ত ডেভেলপমেন্ট পাবেন, এই কথাটা মাথায় রাখবেন। আর এই ষষ্ঠী তিথিতে যারা জন্মগ্রহণ করেছে তারা দেখবেন একটু সাজতে গুজতে ভালোবাসে, একটু দেখবেন, আমার কথা বলবেন না আবার যেন, হাত ভর্তি গয়না, গলায় একটা হার পড়েছে, দুটো হার পড়েছে, নিত্য নতুন ড্রেস পরতে, এদের ড্রেসিংয়ের কোয়ালিটিও ভালো হয়, গুণগত মানও ভালো হয়, খুব সুন্দর এরা দেখবেন। এবং দেখবেন এটা ওটা ভালো জিনিস, সুস্বাদু টেস্টি খাবার খেতে পছন্দ করে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, এবং দেখবেন এরা যে কোনো জিনিস, শুধুমাত্র যে কোনো সম্পর্ক হোক বা ব্যবসা, শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে না, যে কোনো সম্পর্ক, বিয়ে করবে বা যে কোনো একটা কমিটমেন্টের ওপর প্রচণ্ড জোর দেয়। ঠিক আছে, যে কারণে এরা যে জিনিসটা করে সেটা প্রচণ্ড লং লাস্টিং হয়, চট করে কেটে যায় না, যদি জন্মছকে শুক্রটা মঙ্গলটা ভালো পজিশনে থাকে। আর এরা যদি টাকা পয়সা খরচা করে নিজের ঘর বাড়ি বানায় কিংবা ক্রয় করে ফ্ল্যাট, দেখবেন দুর্দান্ত দেখতে হয়, মাথায় রাখবেন, দুর্দান্ত টিপটপ বড় হবে। এরা দেখবেন যেটা আমি দেখেছি প্রচণ্ড সেন্টিমেন্টাল হয় এবং একটু লাজুক প্রকৃতির হয়, অর্থাৎ মুখে আপনাকে হয়তো চট করে কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, এবং সেন্টিমেন্টাল হবে, একটু দরদি হয়, জনদরদি হয়, পরোপকারী হয়। ভিডিওটা কেমন লাগলো আমাকে, শেষ হয়নি কিন্তু, আগে বলছি শেষ হয়নি। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবাবেন,
যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে হয়, কনসালটেন্সি নিতে হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কলিং নাম্বারটি হচ্ছে 8697429744। আরেকবার বলছি, কলিং নাম্বারটা 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলছি 9619396811। ঠিক আছে, একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। আর কি যেটা বলছিলাম, এই যারা দেখবেন ষষ্ঠী তিথিতে যাদের জন্ম হয়েছে, ঠিক আছে, এরা দেখবেন একটুখানি আপনারা দেখবেন পাড়াতেও দেখে থাকবেন যে আমরা কি জানি যে শুক্র হচ্ছে দলবদ্ধ, মানে সূর্য হচ্ছে জলবদ্ধ, যেখানে যায় তাকে ঘিরে লোকজন চলে যায়, তাই তো, লোকজন তাদের আর এরা কি কিন্তু সূর্যের সঙ্গে শুক্র তুলনা করছি, ব্যাপারটা বুঝবেন। প্রতিপদ তিথিতে জন্মেছে যারা, তাদের সঙ্গে ষষ্ঠী তিথিতে যারা জন্মেছে তাদের পার্থক্য করছি। প্রতিপদ তিথিতে যারা জন্মেছে তারা যেখান দিয়ে হাঁটে, ও কি বলা হয় না, হাম যাহা সে যাতা হে হাম যাহা পে খড়ে হতে লাইন ওয়া সে শুরু হতা হয়, মানে তাদেরকে দেখে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, দাদা দাদা বলে লোক এগিয়ে যায়। আর এই যারা ষষ্ঠী তিথিতে জন্মেছে এরা লোককে খাওয়ায় বলে, লোকের প্রতি খরচ করে বলে, কাউকে হয়তো নিজের তন্দুরি খাচ্ছে তো লোকেও খাওয়াচ্ছে, নিজে হয়তো চিকেন মটন খাচ্ছে লোকেও খাওয়াচ্ছে, লোককে খাওয়ায় বলে, লোককে খাতির আপ্যায়ন করে বলে লোকেদের সঙ্গে যেটা, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটায় জোটে কেন, একটা তাকে দিয়ে কাজ করাতে হবে, আর এর সঙ্গে লোক জোটে কেন, যে একটু ভালো খাওয়ায়, ভালো গিফট দেয়, ভালো ভালো অটোমেটিক, কেন এক্সেস মানি ফ্লো থাকে এদের। বা এদিকে ওদিকে ঘুরতে গেলে অনেকে দেখবেন নিজের বন্ধু বান্ধবকে ঘুরতে নিয়ে যায়, দেখবেন মৌসুমী আইল্যান্ড ঘুরে আসলো 2-3 বন্ধুতে, একটা বন্ধু টাকাই নিল না, এই রকম এদের মন যাই হোক, সেটা নিজস্ব ব্যাপার। এবং এদের জন্য শুভ রং যদি বলে থাকেন, শুভ রং একদম দেখবেন একটা মিল্কি হোয়াইট আছে, একদম চকমকি সাদা সেইটা, আর একটা হচ্ছে নীল, এবং হালকা সবুজটা একদম অ্যাভয়েড করে যাবেন। চকমকি সাদা এবং নীলটা পরতে পারেন, বেগুনিটাও পরতে পারেন, কোনো আপত্তি নেই, কালো পরবেন না, কালো ড্রেস পরবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলেন যে এর জন্য শুভ বার কি, যারা ষষ্ঠী তিথিতে জন্মেছে তাদের জন্য শুভ বার হচ্ছে শুক্রবার এবং শনিবার এবং সোমবার। এই 3টে বার এদের জন্য খুব ফেভারিট হয়, বিশেষ করে শুক্র শনিবার, এবং তারপর একটু অল্প শুভ, সেটা হচ্ছে সোমবার। ঠিক আছে, আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।